আজ হচ্ছে মঙ্গলবার, আমাদের বাড়িতে খিচুড়ি হলো। তো এখন না ভালো গরম পড়ে গেছে। সকালবেলা থেকে ভাবছিলাম যে কী রান্না করব। সবজিও সেরকম খুব একটা নেই, আর রোজ রোজ এক ডাল ভাত চচ্চড়ি খেতে খেতে না মুখ পচে গেছে। তো সেই জন্যই আর কি আজকে খিচুড়ির প্ল্যান হলো। কিন্তু চিন্তা হচ্ছে যে গরমটাও না ভালোই পড়েছে, খিচুড়ি খাওয়ার পরে না আরবার এক্সট্রা করে গরম মানে লাগে। তো যাই হোক, খিচুড়ি হয়ে গেছে আমার, আর এদিকে আমি পাঁপড় ভাজছি। আজকে অলির বাবা আর অলি রানী দুজনারই আবদার হয়েছে আলুটাকে যেন একদম মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ভাজা হয়, মানে তেল বেশি করে দিয়ে। আসলে তেলটা আমি একটুখানি কমই ইউজ করি রান্নাতে, আর ভাজাভুজির ক্ষেত্রে না আমি কেটে ভালো করে ধুয়ে না একটু লবণ মাখিয়ে রাখি। তাতে কী হয় বলুন তো, জলটা ছেড়ে যায়। এটা মানে নতুনত্ব কিছু না, আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই এই টোটকাটা জানি। তো এইভাবেই আমরা আর কি তেল বাঁচাই। তো আজকে কোনো বাঁচাবাচির সিন হবে না। আমি যদিও নুন মাখিয়ে রেখেছি, কিন্তু ওই বেশি করে তেল দিয়ে আর কি ভাজতে হবে। তো সেই জন্য আর কি দেখুন, কড়াইতে আমি বেশি করে তেল দিয়ে প্রথমেই পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। নইলে আমি পাঁপড়ও কিন্তু কম তেলেই ভাজি। তো তো এটা মানে সাশ্রয় বলা চলে আর কি, কম তেল খেলে পারে আর কি আমাদের শরীরটাও ভালো থাকবে। যদিও আমরা সব কিছুই আজকাল ভেজালই খাই, কোনোটাই একদম পারফেক্ট হয় না, কিন্তু তাও যতটা বাঁচানো যায় আর কি। 1টা বেজে গেছে, তো মা আর অলি রানীকে খেতে দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা না প্রচুর দেরি করে শুরু করেছি, কি আর করব, কাজ নেই ধাজ নেই। কিরে, কি আজকের আলু ভাজাটা কীরকম হয়েছে দেখতে? ফ্রেঞ্চ ফ্রাই। কি? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই? আজকে অলি রানির আলু ভাজাটা হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই মতন। আসলে আমি আলুটা না কম তেল দিয়েই ভাজি, মানে প্রথমে নুন দিয়ে আলুটাকে মেখে রাখি, রেখে তারপরে অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা মতন করে দিই। তো মিস্টার দাসের এটাতে আপত্তি, আমার কন্যারও আপত্তি। তো আজকে এক কড়াই তেলের মধ্যে আলু ভাজা করেছি, ওই জন্য খুব ভালো লেগেছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন হয়েছে। ভাল লেগেছে? হ্যাঁ। হুম, হ্যাঁ। এরকম করে ভেজে দিলে খাবি? হ্যাঁ। আর ওইভাবে ভেজে দিলে খাবি না? খাও। এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে 2:30 বাজে। শরীরটা খুব খারাপ, দুদিন ধরে এসি ছেড়ে ছেড়ে শুয়ে না ভেতরে ঘুসঘুসানি জ্বর, কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না, আমার খেতেও ইচ্ছা করছে না। সবাই খাচ্ছে, আমি দেখি একটু পরে গিয়ে খাবো, একটু টিভি দেখি, একটু বসে আছি, ভালো লাগছে না কিছু। মানে কালকে একটু যে ঠিক ছিল বলে ঘরের কাজ করেছি, আবার আজকে যেইকে সেই হয়ে গেছে, কী যে হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধেবেলাতে আমি আর মিস্টার দাস একটু বেরিয়েছিলাম হচ্ছে 2 দিন আগে মায়ের হাতের জন্য একটা চুড়ি নিয়ে এসেছিলাম। তো সেটা মায়ের ছোট হয়েছে, তো সেটাই আর কি এক্সচেঞ্জ করতে গেছিলাম। এক্সচেঞ্জ করতে গিয়ে একটা বিশাল অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যেটা আমি জীবনে কখনোই হইনি। ফার্স্টেই বলি, তো চুড়িটার মাপ ছিল না, মানে ওটাই সব থেকে বড় ছিল, ওর থেকে আর বড় নাকি হয় না। তো তার পরিবর্তে আমাকে অন্য জিনিস নিতে হবে। তো ঠিক আছে, সেটাই আমি নিচ্ছিলাম। তো একটা সিটি গোল্ডের কানের দুল দেখছিলাম, তো সেখান থেকে আর কি দুটো পছন্দ হলো। তো আমি বললাম যে আমার কাছে ক্যাশ নেই, তো তুমি ওই টাকার মধ্যেই যেটা হবে সেটা দাও। তো সেটা বলাতে 217 না 220 টাকা এরকম সামথিং আমার বিল হয়েছিল। তো কানের দুলটার দাম হচ্ছে 200 টাকা, একটার দাম 200 টাকা, আরেকটার দাম ছিল হচ্ছে 235 টাকা না 240 টাকা এরকম। তো আমি তখন বললাম যে তাহলে আমি 200 টাকার কানেরটা নিচ্ছি, তো তুমি আমাকে এক্সট্রা যে টাকাটা বাড়ছে সে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও, আমার আর সেরকম কিছু জিনিস নেওয়ার নেই। তো তখন বলছে যে না, এটা হবে না, এরকম কোনো রুলস নেই, আমি 20 টাকা রিটার্ন করতে পারবো না। আমি তখন বললাম যে তাহলে 20 টাকার তোমাদের দোকানে যেটা হয় সেটা দাও। বলছে না, 20 টাকার আমাদের দোকানে সেরকম কিছু নেই, তুমি 235 টাকার না 40 টাকার যে কানের দুলটা আছে সেটাই নাও। মানে রীতিমতন জোরাজোরি। আমি বললাম যে আমার কাছে ক্যাশ নেই, তাহলে আমি তো এই মুহূর্তে আমি এরকম দিতে পারবো না। তখন বলছে ক্যাশ নেই তো কী আছে, ফোনপে করে দাও, এটাও তো তুমি ফোনপে করেছিলে। তো আমি বললাম যে তা তুমি আমাকে 20 টাকা দিচ্ছ না, সেখানে আমি তোমাকে আরও এক্সট্রা যে টাকাটা সেটা আমি দেবো, সেটা কেন দেবো?
তুমি 20 টাকা কনসিডার করছো না, তাহলে এক্সট্রা আরও আমার থেকে আমি টাকা দেবো যেটার আমার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি কানের দুলটা আমার প্রয়োজনই নেই। প্রথমে আমি বললাম যে আমি তোমাদের নিচে যে দোকানটা রয়েছে সেখান থেকে আমি শ্যাম্পু বা আমার যেগুলো রেগুলার ইউজের লাগে সেই জিনিস নিচ্ছি। তো বলছে যে না, ওরকম নিচের দোকান আলাদা ওপরের দোকান আলাদা। মানলাম, তো সেটা হতেই পারে, নিচের দোকান আলাদা ওপরের দোকান আলাদা। তো ওপরের দোকানে যেইগুলো ছিল সেইখান থেকে একটা পছন্দ করছিস, তো সেখান থেকে তুমি আমাকে আমার এক্সট্রা যেটা বেঁচে যাচ্ছে টাকাটা সেই টাকাটা রিটার্ন করবে না, তাহলে আমি কেন তোমাকে টাকা রিটার্ন করবো? এটা নিয়ে অনেকক্ষণ ক্যাচাল গণ্ডগোল একটা হওয়ার পরে শেষমেশ সেই 20 টাকা রিটার্ন তো করলোই না। 20 টাকার একটা সেই অনেক পুরনো একটা ক্ল্যাচার কোথা থেকে বার করলো, বলছে যে এটা ছাড়া আর কিছু নেই। শেষমেশ আর কি অগত্যা বাধ্যতামূলক নিলাম। তো ভাবছি যে মানুষ নিজের স্বার্থের জন্য কত নিচে নামতে পারে, তো এটাই আর কি একবারে খুব বাজে অভিজ্ঞতা। আজকে এত বছর ধরে আমি অন্ডালে আছি, আজকে এমন একটা জিনিসের মানে সামনাসামনি হলো যে মানুষ ব্যবসার জন্য কত কিছু করে। অনেক মানুষকে অনেক রকমভাবে আমি ব্যবসা করতে দিয়েছি। মানে আজকেরটা আমি একদম মানে আমার নিজেরই রাগ লেগে গেছিলো, মানে হিট অফ দ্য মুমেন্টে আমিও অনেক কথা বলে ফেলেছি যে এই রকমভাবে এইগুলো কোন দেশি কারবার, মানে কীরকম অন্যায় আবদার, এটা আমার কাছে মনে হয়েছে। যাই হোক,